আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে টমেটো দিয়ে মুরগির একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, পা নিয়েছি 4-5টা। এবার মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, ঝরিয়ে নেব, পানি যাতে না থাকে। এরপরে আধা কাপ বেসন, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। 15 মিনিট পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার মুরগিগুলা ভেজে নেব। মুরগির মাংসটা আমি লাল লাল করে ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে উঠিয়ে নেব। এরপরে আমি এই কড়াইতে মুরগিটা রান্না করে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি ধাক্কা দিয়ে চলে যাবেন না, ফুল ওয়াচ করবেন প্লিজ, ফুল ওয়াচ করে যাবেন। সবগুলো মুরগির মাংস আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলো উঠিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব তেলটা পরিমাণ মতো দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে 1 চা চামচ লবণ, পরিমাণ মতো আর কি। এখন দিয়ে দেব 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা একটু কষানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে তখনই আমি 2টা আলু কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ওটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস আর আলু একত্রে। এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো আর কি। ঝোলটা দেওয়া হয়ে গেলে এরপরে পাকা টমেটো 3টা নিয়েছি কেটে ছোট ছোট পিস করে, এগুলো দিয়ে দেব। দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে ঝোলটা মাখা মাখা হয়ে আসলেই গরম মশলা দিয়েই নামিয়ে নেব। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সবাই টমেটো দিয়ে মুরগির মাংস একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।